আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। 8 মে বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করতে গিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে ন্যায় বিচার ও ইনসাফ নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এদেশে নতুন করে তৈরি হবে না। আমিরে জামাত সে সময়ে বলেন, আমরা আশা করি এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন এবং তিনি মুক্ত হয়ে আবারও বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটির নেতৃত্ব দিবেন। ডাক্তার শফিকুর রহমান এ সময়ে জানান, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার বাস্তব প্রতীক ছিলেন এটিএম আজহারুল ইসলাম। আওয়ামী সরকারের হেনস্থা এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। অন্যদিকে আবার এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আগামী 27 মে এটিএম আজহারুল ইসলামের মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।